আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গরু মাংসের তিল্লি ভুনা রেসিপি। আসছে কুরবানি ঈদের সময় এই ধরনের রেসিপি আমরা সবাই খেয়ে থাকি, খুব পছন্দ করি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে তিল্লিটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তিল্লিটার উপরে যে একটা পাতলা আবরণ থাকে এটা অবশ্যই পরিষ্কার করে আপনারা কিন্তু রান্না করবেন। এটা পরিষ্কার না করলে কিন্তু রান্নার পর একদম তিল্লিটা অনেকটা রাবারি টাইপের হয়ে যাবে, শক্ত হয়ে যায়, এতে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তার জন্য প্রথমে আমি তিল্লিটা পরিষ্কার করে নিচ্ছি। উপরের আবরণটা কিন্তু হালকা করে টান দিলে কিন্তু উঠে যাচ্ছে খুব সহজে। এভাবেই সম্পূর্ণটা আমি পরিষ্কার করে নিব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপর ছোট করে টুকরা করে কেটে নেব। একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তিল্লি ভুনাটা বেগুন দিয়ে করব, সেজন্য এখানে মাঝারি সাইজের দুটি বেগুন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে অ্যাড করে দেব 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর মিহি কুচি করা মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব 2 মিনিট পর্যন্ত। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। 2 মিনিট ভেজে নেবার পর এখানে অ্যাড করে দেব 2 চা চামচ রসুন বাটা, অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজ আদা রসুন যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব 1/3 কাপ পানি। পানিটা দেওয়ার কারণ হলো আমি যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব যেন মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য পানিটা অ্যাড করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়া। এখানে এলাচ, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী সবগুলো মশলা হালকা তাওয়ায় টেলে আমি গুঁড়া করে এভাবে গরম মশলাটা তৈরি করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। মশলাটা 2 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব তিল্লিটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আসছে কুরবানির সময় যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন, দেখবেন ঘরের সবাই খুবই পছন্দ করবে। এটা খেতে এতটাই সুস্বাদু, এটা রান্নার পর কালারটা কিন্তু একদম কালো কালো হয়ে যাবে। এই কালো কালো হওয়ার কারণে কিন্তু এটা তিল্লির কালা ভুনাও বলা যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে অ্যাড করে দেব বেগুনগুলো অ্যাড করার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। বেগুন অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আবারও ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। এই পর্যায়ে এসে অ্যাড করে দেব 1/2 কাপ পানি অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। এতে কিন্তু বেগুনটা আর তিল্লি খুব সুন্দর করে রান্না হবে, এই জন্য পানিটা আমি অ্যাড করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব 3-4টি কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে কেটে অ্যাড করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট।
5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু একদম কালো কালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করার ফলে কিন্তু এই রান্নার কালারটা আরও কালো কালো হয়ে যাবে। তারপর এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ মেথি পাউডার আর মৌরি পাউডার। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নেবার পর 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। একদম ভুনা ভুনা হয়ে আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। বেশ তৈরি হয়ে গেল মজাদার তিতলি ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পল আর ঝটপট তৈরি করা যায়। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আমি সাথে কিছুটা মরিচের আচার নিয়ে নিচ্ছি। আর এই আচারের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।